ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে এসেছি, যেটা 2026 এর জন্য। আর তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সাম কিন্তু সেপ্টেম্বরে হবে, যেহেতু সেশনগুলি অনেক পিছিয়ে চলছে তার জন্য কিন্তু আর কোনোভাবেই পেছাবে না, একদমই কিন্তু সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। রুটিনের আশায় কিন্তু থাকবে না, যদি রুটিনের আশায় থাকো তাহলে কিন্তু অনেকটা নিজের লস করে ফেলবে। তোমরা জানো যে তোমাদের কোর্স 1.4.6 আছে, 8 আছে, 10 আছে, 11 আছে, পিজি আছে, পিজি 4 আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি আগে আগে না পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকে আমরা যে অপশনাল পেপার কোর্স 1.4.11 নিয়ে আলোচনা করছি, এনভায়রনমেন্টাল অ্যান্ড পলিউশন এডুকেশন, ঠিক আছে, পলিউশন এডুকেশন। অর্থাৎ আমরা কিন্তু ইভিএস নিয়ে আলোচনা করছি, এটাকে ইভিএসই বলা হয়, ইভিএস নিয়ে আলোচনা করছি। তো ইভিএস এর যারা অপশনাল পেপার ইভিএস আছে তাদের জন্য কিন্তু এই সাজেশনটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করবে, অনলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু এই সাজেশনের পিডিএফটা পেয়ে যাবে অতি স্বল্প মূল্যে। এবং এই সাজেশনটা পরে গেলে কিন্তু তোমাদের 100% কমন পড়বে। অনেক সময় প্রশ্নপত্র একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কিন্তু প্রশ্নপত্রের গভীরতা বুঝতে পারলে দেখবে 100%ই কমন। আর যত তাড়াতাড়ি পারো এত তাড়াতাড়ি কিন্তু পড়া শুরু করে দাও। আজকে কিন্তু আগস্টের প্রায় 6-7 তারিখ হয়ে গেছে, তো সেখানে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তোমরা যদি দেরিতে নোটগুলি কালেকশন করো। এই নোটগুলি পড়তে প্রায় তোমাদের এক মাস লেগে যাবে। আর ফোর্থ সেমিস্টারে ব্যাক আসলে কিন্তু একটা বছর তোমাদের লস হবে। তো যা বলছিলাম, আমাদের চ্যানেলের নামে মানে অঙ্ক চর্চা চ্যানেলের নামে কিন্তু অনেক ভুয়ো নোট বেরিয়েছে, ওই নোটগুলি কিন্তু কিনবে না, একদম 20 টাকা 30 টাকা দিয়ে এরকম বিক্রি করছে, কেউ কিনবে না। ওই নোটগুলি পরে গেলে কিন্তু তোমার একটা বছর নষ্ট হবে। তো তার জন্য আমরা যা সাজেশন দিচ্ছি এটা কিন্তু আমাদের নিজস্ব চ্যানেলে এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের দিয়ে বানানো হয়, যারা অলরেডি বিএড কলেজের টিচার, ঠিক আছে। তো চলো আমরা 2 মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, 2 মার্কের 7টা কোশ্চেন আসে তোমরা জানো, তার মধ্যে 5টা কোশ্চেন তোমাদের লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন, জনসংখ্যার অস্থিরতা বলতে কি বুঝো? 2 নাম্বার, অনুকূল পরিবেশগত আচরণকে। 3 নাম্বার, মাইগ্রেশন কাকে বলে? 4 নাম্বার, নারীদের বলতে কি বুঝো? এটার ইংরেজিটা পড়ে যাবে ইকো ফিমেলিজম, ইংরেজি বলে কিন্তু দিয়ে দেয়, নারীর ক্ষমতায়ন বলে এটাকে। 5 নাম্বার, বর্জ্য পদার্থ দূষণের উৎসগুলি কি কি? 6 নাম্বার, প্রজননগত স্বাস্থ্য কি? 7 নাম্বার, পরিবেশ দূষণ কি? তারপর জনসংখ্যা বন্টন বলতে কি বুঝো? 9 নাম্বার কিন্তু স্থিতিশীল বা সহনশীল উন্নয়ন বলতে কি বুঝো? 10 নাম্বার, জনসংখ্যা শিক্ষার 2টি বৈশিষ্ট্য লিখো। তারপরে পরবর্তী পর্যায়ে পরিবেশ ব্যবস্থাপনা বা পরিবেশ পরিচালনা বলতে কি বুঝো? 12 নাম্বার, পরিবেশ শিক্ষা কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বা এনভায়রনমেন্টাল এডুকেশন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কিন্তু জনসংখ্যা শিক্ষা কি বা জনসংখ্যা শিক্ষা বা পপুলেশন এডুকেশন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হলো মাইগ্রেশন কি বা হলো পরিমার্জন কি? বাংলা এবং ইংরেজি দুটি শিখে নেবে। পরিমার্জন দিলে তখনও তোমাদের যাতে অসুবিধা না হয়, মাইগ্রেশন যদি লিখে দেয় সেক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, বাংলা এবং ইংরেজি দুটো ওয়ার্ড শিখে নেবে যাতে কোথাও অসুবিধা না হয়। আমাদের মেইন টার্গেট হলো ফোর্থ সেমিস্টারে বেশি থেকে বেশি নাম্বার কালেক্ট করা, যাতে তোমাদের বিএড এর ফাইনাল রেজাল্ট এবং বেশি নাম্বার আসে। তাহলে কিন্তু তোমাদের টেট পরীক্ষার পরে যে তোমাদের একটা মেরিট লিস্ট হবে, সেই মেরিট লিস্টে কিন্তু বিএড এর মার্কসে টানবে, তো সেই ক্ষেত্রে যাতে ভালো রেজাল্ট করতে পারো। 5 নাম্বার, পরিবেশ সচেতনতা বিকাশের জন্য পরিবেশ শিক্ষার 2টি দিক সংক্ষেপে লিখো। পরবর্তী পর্যায়ে হলো প্রজননগত স্বাস্থ্য বলতে কি বুঝো? 16 নাম্বার, অর্থাৎ 16টা কোশ্চেন কিন্তু আমরা দিয়েছি এখানে। তারপর আমরা দেখবো 5 মার্কের কোশ্চেন। 1 নাম্বার, এজেন্ডা 21 বলতে কি বুঝো? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে আসে, কিন্তু বজ্র পদার্থ রিলেটেড, ঠিক আছে। তারপর 2 নাম্বার হলো জনসংখ্যা পরিবেশ উজ্জীবনের গুণগত মানের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা এখন 5 মার্কের 2 নাম্বার কোশ্চেন পড়ছি এবং 5 নাম্বারের কোশ্চেনের মধ্যে কিন্তু 5টা আসবে, যার মধ্যে 3টা তোমার লিখতেই হবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। পরবর্তী কোশ্চেন, পরবর্তী পেজ নিয়ে আলোচনা করছি। আমরা কিন্তু ইভিএস অপশনের পেপারটা নিয়ে আলোচনা করছি। 3 নাম্বার হলো পরিবেশ বান্ধব মনোভাব ও মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা আলোচনা করা। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী, ভারতের জনসংখ্যা নীতি ও জনসংখ্যার গতিবিদ্যার মধ্যকার সম্পর্কটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার, পরিবেশ বিদ্যার 5টি উদ্দেশ্য আলোচনা করো।
ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। যতগুলি কোশ্চেন দিচ্ছি প্রতিবার রিপিট করা হয় এবং এই কোশ্চেনগুলি মানে ভীষণই ভালো কোশ্চেন। 4 নাম্বার স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি এত ইম্পর্টেন্ট কি বলবো তোমাদের, এই কোশ্চেনগুলি প্রতিবার কিন্তু বিএড এর মধ্যে আসে। তারপর হলো 7 নাম্বার পরিবেশ, নারীবাদ ও নারী ক্ষমতায়নের মধ্যে পার্থক্য কি। এই কোশ্চেনটা এত ইম্পর্টেন্ট, গিয়ে দেখবে এই কোশ্চেনটা আসবেই আসবে। এই কোশ্চেনটা ইকো ফেমিনিজম অ্যান্ড এম্পাওয়ারমেন্ট হলো ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আমরা নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা 5 মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। জনসংখ্যা নীতি 2000 এর যে কোনো 5টি নীতি বিবৃতি করো। হ্যাঁ, 2000-এর যে জনসংখ্যা নীতি, 2000-এর যে একটা নীতি বের হয়েছে তোমরা জানো, এইটা নিয়ে এখানে আলোচনা করতে বলা হয়েছে। তারপর 9 নম্বর কোশ্চেন, জনসংখ্যা শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জনসংখ্যা। তারপর পরবর্তী কোশ্চেন আমরা 10 নম্বর, স্থিতিশীল উন্নয়নের বিকাশে শিক্ষার ভূমিকা কি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। পরবর্তী কোশ্চেন আমরা দেখবো, পরবর্তী আমরা চলে এসেছি 10 মার্কে। আমরা 5 মার্কের 10টা কোশ্চেন দিয়েছি, 10টা কোশ্চেন পরে গেলে কিন্তু 5টা কোশ্চেনই কমন পড়বে। আমরা 10 নাম্বার চলে এসেছি, ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000-এর লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি রূপায়ণের সম্পর্কে আলোচনা করো। 10 মার্ক বলো আর 5 মার্ক বলো, যেইভাবে পড়বে, যাতে 5 মার্কের কোশ্চেন আমি যেটা দিয়েছি এটা যদি 10 মার্কে আসে তুমি যাতে লিখতে পারো, এবং 10 মার্কের যে কোশ্চেনগুলি দিচ্ছি সেটাও যদি 5 মার্কে আসে যাতে তুমি লিখতে পারো, ঠিক আছে। আবার অনেক সময় 2 মার্কের কোশ্চেনগুলি থেকেও 5 মার্কের 2+2+1 দিয়ে দেয় এরকম, বা 10 মার্কের কোশ্চেনও 5+5 দিয়ে দেয়। তো এরকম ভাবে পড়ে যাবে। আমি 10 মার্কে দিয়েছি বলে ওইটা 10 মার্কে আসবে এমন কোনো কথা না, ওইটা 5 মার্কেও আসতে পারে। আমি 5 মার্কে দিয়েছি বলে যে ওইটা 5 মার্কে আসবে এমন কোনো কথা নেই, 10 মার্কেও আসতে পারে। আবার 2 মার্কের কোশ্চেনও 5 মার্ক বা 10 মার্কে আসতে পারে, অর্থাৎ একটা কোশ্চেনও কিন্তু বাদ দেবে না। যদি কোশ্চেন বাদ যাও তাহলে কিন্তু কমন পড়বে না, পরবর্তী সময় আমাকে বললে কিন্তু কোনো লাভ হবে না। তারপরে চলো, ভারতের সমস্ত ধরনের সামাজিক দূষণের মূল কারণ হলো জনসংখ্যা বিস্ফোরণ বিবৃতি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষার মধ্যে প্রতিবার কমন পড়ে। 3 নম্বর, জনসংখ্যা শিক্ষার পরিধি পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বারবার বলছি, বিএড 4th সেমিস্টারে কোনোভাবেই যাতে তোমাদের ব্যাক না আসে। ব্যাক আসলে কিন্তু মানে ভীষণ পস্তাবে। ব্যাক আসলে কিন্তু একটা বছর নষ্ট হয়ে যাবে, জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাবে। বিএড 4th সেমিস্টার এমন একটা ডেঞ্জারাস মানে ডেঞ্জারাস সেমিস্টার, ওই সেমিস্টার কিন্তু সতর্কতাভাবে থাকতে হয়। এখনো তোমাদের কাছে টাইম আছে, আজকে থেকেই পড়া শুরু করে দাও যাতে কোনোভাবেই ব্যাক না আসে, এবং প্রশ্নগুলি ভালোভাবে পড়বে, উত্তরগুলি ভালোভাবে পড়বে, যাতে কোনো জায়গায় যদি প্রশ্নগুলি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় তাহলে যাতে তোমার প্রবলেম না হয়। বারবার বলছি, কারণ আমি চাই না যে আমরা আমাদের স্টুডেন্টদের ব্যাক আসুক। আমরা চাই স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক, কারণ আমরা জানি জীবনে একটা সরকারি চাকরি যে কতটা মাহাত্ম্য একটা মিডল ক্লাস ফ্যামিলির। এটা আমিও ভালো বুঝতে পারবো, আমিও একটা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমরা জানি যে একটা সরকারি চাকরি যে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের কাছে কতটা মানে ইম্পর্টেন্ট, বা কতটা তাদের জীবন নির্ভর বলা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের সময় নষ্ট করবে না। সময় নষ্ট মানেই কিন্তু জীবন থেকে সময় হারিয়ে ফেলা, আর সময় এমন একটা জিনিস একবার হারিয়ে ফেললে সেই সময় কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। তো তার জন্য বারবার বলি যাতে বিএড 4th সেমিস্টারে কোনোভাবেই ব্যাক না আসে। সেই ক্ষেত্রে কিন্তু একটা সেমিস্টার ব্যাক আসলে তোমার একটা বছর নিয়ে পুরো টান দেবে। আর এখন থেকে বিএড 4th সেমিস্টারটা দিয়েই কিন্তু রেজাল্টের আশা না করে আপার প্রাইমারি এবং এসএল/এসটির জন্য পড়া শুরু করে দাও। আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন অভিজ্ঞতার শিক্ষক আছে যারা কিন্তু এসএল/এসটি এবং প্রাইমারি আপার প্রাইমারি যে মক টেস্ট, বিভিন্ন পড়া নোটস সেগুলি কিন্তু দিচ্ছে। তো এখানেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, বা তোমরা নিজেরও সেলফ স্টাডি করতে পারো, এটা তোমাদের ব্যাপার। তারপর আমি বলে দিলাম একবার, মেইন টার্গেট হলো তোমাদের বিএড 4th সেমিস্টারটা ভালো করে পাস করা। আজকে কিন্তু অনেক দিন হয়ে গেছে, আগস্ট মাস চলছে, সেপ্টেম্বরে কিন্তু রুটিনে এসে থাকবে না। রুটিন কিন্তু দিয়ে দিলে
তারপর কিন্তু আর সময় থাকবে না, কারণ রুটিন দিয়েই এক সপ্তাহের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তোমরা দেখছো যে ফার্স্ট সেমিস্টার কতটা পিছিয়ে গেছে, যেখানে জুন জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল সেখানে আজকে আগস্ট হয়ে গেছে। এই আগস্টে গিয়ে পরীক্ষা হচ্ছে, মানে সেশন কতটা পিছিয়ে আছে। তো সেই ক্ষেত্রে বারবার বলি তোমাদের যে সেশন যেহেতু পিছানো আছে, অলরেডি তোমরা অনেক পিছিয়ে আছো, মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। অন্যান্য স্টেটগুলিতে দেখো একদম জুন জুলাই কমপ্লিট হচ্ছে বিএড গুলি, কিন্তু একমাত্র ওয়েস্ট বেঙ্গলের সেশনগুলি পিছিয়ে আছে। এবং এটা শুধুমাত্র কোভিডের সময় থেকে পেছানো শুরু হয়েছে। এই 2020 থেকে আমি দেখছি এই সেশনগুলি পিছিয়ে চলছে। এর আগে কিন্তু একদম জুন জুলাই কমপ্লিট হতো। এরপরে যখন কোভিড শেষ হয়েছিল, তারপর 2021 থেকে আমি দেখছি প্রায়ই এইরকম ভাবে পিছিয়ে পড়ছে এবং ওরা মিল করতে পারছে না বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি। কারণ এই ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 206টার মতো কলেজ আছে না, তার জন্য আর কি। তো চলো ভাই, আজকে এইখানে রাখছি। পরবর্তী পর্যায়ে পরবর্তী অপশনের পেপার নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারো তোমাদের কোন অপশনের পেপারটা আগে দরকার। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের কথা অনুযায়ী সেই অপশনের পেপারগুলি আগে দিয়ে দেবো। তো চলো ভাই, আজকে এখানে রাখছি।